ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ভেদান্ত একাডেমি। তো আজকে একটা কি করাবো, টেম্পারেচার কন্ট্রোলের একটা সার্কিট তৈরি করবো। সেটা আমি করেছি, একটা প্রসেসটা আমি বুঝিয়ে দেবো কীভাবে করতে হয়। টেম্পারেচার কন্ট্রোলার মানে একটা নির্দিষ্ট টেম্পারেচারকে ধরে রাখে, সেটা এক্সপেরিমেন্ট না, সেটা জাস্ট আমি দেখাবো সার্কিটটা কীভাবে বানানো হয়। সেটা অনেক কাজেই ব্যবহৃত হয়, তো সেই জিনিসটা আজকে বোঝাবো। আগে দেখে নাও যে কীভাবে সার্কিটটা কীভাবে তৈরি হয়। তো ফার্স্ট দেখো, এখানে প্রথমে একটা কি W1290 একটা সার্কিট নিতে হবে, একটা ফ্যান। এই সার্কিটটা আমি নিয়েছি এখানে, এটা পরে দেখাচ্ছি। ওকে, এই সার্কিটটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা সার্কিটটা, এই যে এটা ফ্যানটা। ওকে, দিস ইজ দ্য ফ্যান অ্যান্ড লাইট আমি যেহেতু এটা পাইনি ফিলামেন্টের যেটা থাকে, কিন্তু আমি এলইডি নিয়েছি, আমি এলইডির মাধ্যমে বোঝাচ্ছি, এটা সেম ভাবে নিজেরাও তৈরি করতে পারো। আর আরেকটা কি, এই যে এটা 12 ভোল্ট যেটা দেবে 1 অ্যাম্পিয়ার আউটপুট দেবে, আর ইনপুট কত দেওয়া আছে 100 এসি থেকে 220 ভোল্ট, 100 ভোল্ট থেকে 240 ভোল্ট আছে ইনপুট, আর আউটপুট দেবে এটা হলো 12 ভোল্ট। ওকে, এরকম একটা নিতে হবে। এটার সাথে সার্কিটটা আমি পরে বোঝাচ্ছি। আর বোঝা গেল তাহলে কয়টা জিনিস লাগবে, একটা সার্কিট, একটা ফ্যান, একটা 220 ভোল্ট থেকে কত 12 অ্যাম্পিয়ার দেখলাম, বা 12 ভোল্ট দেখলাম, 12 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট, আর একটা লাইট। এটার মাধ্যমে কি হবে গোটা সার্কিট। এবার দেখো ভালো করে সার্কিটটা বোঝার চেষ্টা। এখান থেকে একটা তার নিয়ে সেটা কোথায় যাবে, এটার আউটপুট একটা দেবে। এখানে 4টে পয়েন্ট থাকবে, একটা, দুটো, তিনটে, 4টে। ভালো করে দেখবে। হ্যাঁ, এখানে একটা বক্স থাকবে, এই বক্সের পাশে যেটা থাকবে সেটার মধ্যে কিন্তু সবসময় কালারটা ঠিক আছে, এটার মধ্যে যে কোনো একটা দিয়ে দিলে, এখান থেকে যে কোনো এটা যদি পজিটিভ নেগেটিভ ওটা ব্যাপার নেই, একটা যে কোনো দিলেই হলো। হ্যাঁ, প্রথমে ফার্স্ট এটাতে দেবে, সেকেন্ডে কি করতে হবে আমাদের, একটা কটের মধ্যে দিতে হবে, আর একটা কট এখান থেকে বার হবে, সেটা বার হয়ে নেক্সটটা যাবে এখানে। বোঝা গেল এটা, এটা বোঝা গেল কি করতে হবে। নেক্সট দেখো, এই সার্কিটের 3 নম্বর যেটা, এই যে ফ্যানের থেকে, এটার থেকে যেটা বেরোবে সেটার মাধ্যমে কি হবে, এখান থেকে দুটো তার বেরোবে আর ফ্যানের থেকে দুটো তার, সেটা দেখে নেবে। পজিটিভের সাথে পজিটিভ অ্যাড করবে আর নেগেটিভের সাথে নেগেটিভ। বোঝা গেল। তারপরে এইটা যাবে কি এখানে ব্ল্যাকটা, আর রেডটা যাবে কোথায়, 2 নম্বরে। বোঝা গেল। তাহলে 1, এটা 2, এটা 3, এটা 4। দেখো 1 2 3 4 দিলাম, তাহলে কি বোঝাবে দেখো ভালো করে দেখে নাও। 1 এর মধ্যে কি যাবে, এইটার যে ব্ল্যাকটা বেরোবে আর এখানকার যে ব্ল্যাক, এটা অ্যাড করে নিয়ে এটা ফার্স্টে ব্ল্যাক, আর এটার যে রেডটা বেরোবে আর এখান থেকে যেটা রেড অ্যাটাচ করা হবে সেটা কোথায় যাবে, সেকেন্ডার। 3 নম্বরে কি যাবে, এখান থেকে একটা বার হবে, সেটা কটে যাবে, যেটা 220 ভোল্ট লাগবে, আর এটার থেকে যেটা দুটো বেরোবে সেটা যাবে এটাতে। আর 4 নম্বরে কি যাবে, লাস্ট যেটা থাকবে সেটা এখানে যাবে। আর কিচ্ছু নেই, নাথিং, একদম ইজি কিন্তু। বুঝে গেল। ভালো যদি না বুঝতে পারো ভালো করে দেখো, বুঝতে পারবে। এটার থেকে একটা নিয়ে এখানে যাবে, এটার থেকে একটা যাবে 220 ভোল্টের একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট আসবে এখানে যাবে, আর এখান থেকে তো বললাম ব্ল্যাকটা ব্ল্যাকের সাথে যাবে, রেডটা রেডের সাথে গিয়ে এখানে আছে। এটা হলো গোটা সার্কিটটা। ওকে, এবার সেটা আমি করেছি, দেখো ভালো করে দেখাচ্ছি বিষয়টা, জানি না কতটা দেখা যাবে, তো ওটা আমি জুম করে দেখাচ্ছি। ওকে, এটা হলো সেই লাইটটা, আর এটা হলো সেটা ফ্যানটা। ওকে, এটা হলো সেই ফ্যানটা, আর এটা হলো সার্কিটটা। এটা বলেছিলাম যেটা, দেখো এখানে লেখা আছে পরিষ্কার, এটা ফোকাস নেয়নি হয়তো, দেখো দেখা যাচ্ছে হয়তো। এই যে এটা হলো 100 ভোল্ট থেকে কত 240 ভোল্ট, এটা নিতে পারবে। এটা হলো ইনপুট, আর আউটপুট কত 12 ভোল্ট। ওকে, দেখা গেল। এটা হলো ফ্যানটা, দেখো ভালো করে, ডিসি ফ্যান, কত ভোল্টের, এটাও 12 ভোল্টের। ওকে, এটা 12 ভোল্টেরই নিতে হবে। আর এই সার্কিটটা তো বলে দিলাম, এটার নাম কি ছিল, W1209। এই সার্কিটের নাম কি, W1209। এটার সাথে একটা ক্লিপ পাওয়া যায়, এটা হলো টেম্পারেচার হোল্ড করে বা টেম্পারেচার মেজার করে, এই দেখতে পারো, এই এটা টেম্পারেচার মেজার করে। এটাই সার্কিটের মধ্যে লাগিয়ে দিতে হবে, এখানে পিন থাকবে, দেখো ভালো করে দেখতে পাবে নিজেরা। ওকে, দেখো ভালো করে দেখতে পাচ্ছ, এটার সাথে এটা অ্যাটাচ থাকবে। ওকে, এই সাইড হয়ে লাগবে, এটা পিন দিয়ে দেবে। ওকে, বোঝা গেল। এবার দেখো সার্কিটটা বোঝাই ভালো করে। দেখো ফার্স্ট এই ফ্যানটা তো ছেড়ে দিলাম, কি করতে হয়, ফার্স্ট দেখো এটার থেকে যেটা ব্লু বেরোবে একটা, আর একটা রেড বেরোবে, সেটা কি, আর ফ্যানের যে ব্লু আর রেডটা আছে, বুঝতে পারলে, একটা ফ্যানের ব্লু আর রেড পাবে না, ফ্যানের একটা পাবে, দেখো আমি বলে দিচ্ছি, ফ্যানের একটা ব্লু, এই একটা ব্ল্যাক আর রেড থাকবে, এই যে, আর এটার একটা থাকবে ব্ল্যাক আর রেড। এই দুটো অ্যাটাচ করে কি করতে হবে, সবার লাস্টের যে পয়েন্ট আছে, এই যে লাস্টের পয়েন্ট, সেটাতে কি করতে হবে, ব্ল্যাকটা দিতে হবে। এই সবার লাস্টে দেখো, দেখতে পাচ্ছ হয়তো, দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো এই যে ভালো করে দেখো, আমি করে দিচ্ছি, এই যে লাস্টের যে পয়েন্টটা হচ্ছে,
এই লাস্টের পয়েন্টে কি থাকবে, শুধুমাত্র ব্ল্যাক দুটো। কার ব্ল্যাক? ফ্যান আর এটার যে ব্ল্যাকটা সেটা কি হবে লাস্টে। তারপরে থাকবে রেডটা। তারপরে কি করবে, নেক্সট স্টেপে দেখো, যেটা এই লাইটটা ছিল, এই লাইটের যেটা একটা তার নেবে, একটা তার নিয়ে ওটাকে মিডল থেকে কেটে দেবে। কেটে দিয়ে এটা কি করবো আমরা, মিডল থেকে কেটে দেবো। এই কেটে দেওয়ার পরে কি করবো, এটা একটা পার্ট এখানে ঢুকবে আর একটা পার্ট কি হবে বাইরে থাকবে। ওকে, একটা পার্ট ভেতরে আর একটা পার্ট বাইরে। এবার নেক্সট দেখো, এটা চলে গেল, তাহলে এই পার্টটা, এটা কি হবে, এটা ভেতরে যাবে। এখান থেকে 220 ভোল্টটা যাবে। এটা কত যাবে, 220 ভোল্ট। এটা আমরা 220 ভোল্টের মধ্যে লাগাবো আর এটা লাগাবো, তারপরে এক্সপেরিমেন্টটা দেখাচ্ছি। ওকে, আমি এখন একটাতে কি রেখেছি, গরম জল, আর এটাতে কি ছিল, ঠান্ডা জল। এটাতে গরম জল, এটাতে ঠান্ডা জল। আর এখানে সার্কিটটা বানিয়েছি। এবার দেখো, লাইটটা যখনই টেম্পারেচার বেড়ে যাবে 32 ডিগ্রি, তখন লাইট আপনা আপ কি হয়ে যাবে, অন হয়ে যাবে। আর যখনই টেম্পারেচার কমতে শুরু করবে তখন কি হয়ে যাবে, লাইটটা আপনা আপ বন্ধ হয়ে যাবে। দেখো সার্কিটে আমি লাইটটা দিয়ে দিচ্ছি, দেখো। ওকে, এবার দেখো এখন টেম্পারেচার কত যাচ্ছে, 22.5। এটা এত সব সেন্সিটিভ, দেখো এটাকে আমি হালকা টাচ করবো, দেখবি ডললে আস্তে আস্তে দেখো 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 টেম্পারেচার আপনার বেড়ে যাচ্ছে। এটা এতটা সেন্সিটিভ। এবার দেখো গরম জলে আমরা দেখি টেম্পারেচারটা, যখনই দেখবি 24 থেকে দেখো 24 ডিগ্রি আছে এখন, ভালো করে দেখে নাও এটা কত ডিগ্রি, 24 ডিগ্রি। যখনই এটা আমরা গরম জলে দেবো আস্তে আস্তে টেম্পারেচার দিকে বাড়তে থাকে। দেখো 25, 27, 32-এ সেট করেছি। 32 টাচ করলেই কি হলো, লাইট জ্বলে ওঠে, বুঝতে পারলে। দেখো 35, 36, দেখো বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, যখন গরম জলের মধ্যে দেওয়া আছে তাই এটা বেড়েই যাচ্ছে। আর যখনই এটা কি করবে, দেখবে আমি ঠান্ডা জলের মধ্যে দেবো, কি করবো, ঠান্ডা জলের মধ্যে, দেখো আস্তে আস্তে এটার মধ্যে ঠান্ডা জলে দিয়ে দিই। দেখো আস্তে আস্তে দ্রুত কমে যাচ্ছে। 32, 30, 28 ক্রস করলে, দেখো 29 ক্রস করলে, ব্যাস কি হয়ে গেলো, এটা বন্ধ হয়ে গেল। তাহলে এটা কি করলো, 28 থেকে 32-এর মধ্যে টেম্পারেচারটা এটা মেনটেন করে রাখবে সবসময়। দেখো আবার যখনই আমি গরম জলের মধ্যে দেবো টেম্পারেচার বাড়তে শুরু করলে, দেখো 27, 29, 30, 32 হলে অটোমেটিক লাইটটা জ্বলবে। এখানে যেহেতু আমি এলইডি দিয়ে দেখিয়েছি, এটা এভাবে টেম্পারেচার কন্ট্রোল করা হয়। আর যখনই আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো টেম্পারেচারটা কি হয়ে যাবে, কমতে শুরু করে। দেখো টেম্পারেচারটা 33, 32, 33, ব্যাস। তার মানে কি 29 থেকে 32 ডিগ্রির মধ্যেই এই টেম্পারেচারটা থাকবে, আপনার এটা মেনটেন করবে। যখন টেম্পারেচার লাগবে তখন এই লাইটটা জ্বলে উঠবে, আর যখন টেম্পারেচার লাগবে না, দেখো আবার দেখে নাও। এটা নিজেরাও বাড়িতে ট্রাই করতে পারো, গিজার টিজার এগুলো রেডি করা হয়, খুব সুন্দর সার্কিটটা। কিন্তু না ট্রাই করাই বেশি ভালো, যতটা সেফটির মাধ্যমে করা যায় ততটাই ভালো। 40, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, যদিও জলের টেম্পারেচার হয়তো ঠান্ডা 40 ডিগ্রি আছে, 40 ডিগ্রি আছে এখন। বেশি গরম জল নেইনি আমি, 40.3 ডিগ্রি আছে। ওকে, দেখো এর থেকে বেশি গরম জল নেই, এটা বেশি নর্মাল গরম জল, বেশি উষ্ণ নয়, হালকা গরম। ওকে, আর এটাই যখন আমি এখানে দিয়ে দেবো ঠান্ডা জলের মধ্যে, দেখো আস্তে আস্তে 37, 35, আস্তে 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 কি হলো, ব্যাস অটো কাট হয়ে গেল। বুঝতে পারলে? ভালো লাগলো? ওকে, বোঝা গেল?